জয় তারা, তারাপীঠ, যেখানে ভক্তির সাথে মিলেমিশে থাকে এক অদ্ভুত রহস্য। এই মহাশ্বানের ধুলোবালিতে এমন অনেক মানুষ ঘুরে বেড়ান যাদের দেখে চেনা দেয়। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক মহাপুরুষের কাছে যাকে সবাই চেনেন গ্র্যাজুয়েট বাবা নামে। কেন তার এমন নাম? আধুনিক শিক্ষা আর আধ্যাত্মিকতার এই অদ্ভুত মিলন কি সম্ভব? ওনার সান্নিধ্যে এসে আজ আমি যে শান্তি আর আনন্দ পেলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ভিডিওতে চলুন আমার সাথে চাক্ষুষ করি সেই অলৌকিক অভিজ্ঞতা। হাতে ডিগ্রির শংসাপত্র নয়, বরং গলায় রুদ্রাক্ষের মালা আর মনে তারা মায়ের নাম। ভাবছেন তো কার কথা বলছি? আজ আমি দাঁড়িয়ে আছি তারাপীঠে, আর আমার ঠিক পাশেই রয়েছেন সেই বিখ্যাত গ্র্যাজুয়েট বাবা। কেন এক উচ্চশিক্ষিত মানুষ সংসার ছেড়ে বেছে নিলেন এই বৈরাগ্যের জীবন? কি আছে ওনার হাসিতে যা মুহূর্তে সব ক্লান্তি দূর করে দেয়? আজকের ব্লগে আমি আমার জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতার কথা আপনাদের শোনাব। গ্র্যাজুয়েট বাবার সান্নিধ্যে এসে আমি কতটা আপ্লুত সেটা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, তারাপীঠ তো আমরা সবাই আসি, কিন্তু এবারের আশাটা আমার কাছে স্পেশাল। কারণ আজ আমি দেখা করলাম এমন একজনের সাথে যার কথা অনেক দিন ধরেই শুনছিলাম, আমাদের সবার প্রিয় গ্র্যাজুয়েট বাবা। ওনার সাথে কথা বলে, ওনার পাশে বসে আমি যে পজিটিভ এনার্জি পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আধ্যাত্মিকতা মানেই কি কঠিন কিছু, নাকি খুব সহজ কোনো আনন্দ? সেটা জানতেই আজকের এই ভিডিও। চলুন তারাপীঠের এক অন্য রূপ দেখে নিই গ্র্যাজুয়েট বাবার হাত ধরে। চল যখন কালো কাজে শনিবার মঙ্গল এই আলুর বস্তা আদি দাদি কি বলছে আলু বস্তা আর আমি একটা ফল বলে দেবো। হ্যাঁ কি বল কতই খাবো আমরা কত টাকা দেবো? আমি গ্র্যাজুয়েট বাবা বলছি তারাপীঠ থেকে। আমি এই কথাই বলি, এটা তারাপীঠ বীরভূম, একটা পুণ্যভূমি। এখানে আমাদের এমন একটা সন্তান জন্মেছিলেন, মহান গুরু বামদেব, যিনি মাকে পেয়েছিলেন এবং ওনার অনেক লীলা বর্তমান। তো এই গুরু বামদেবকে আমরা নমস্কার করি। আর তারাপীঠে লক্ষ লক্ষ লোক আসে, কিছু সবাই কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়। কারণ আমি জানি যারা সংসারে থাকে তারা হ্যাপি না, টোটালি হ্যাপি কেউ না, পয়সা থাকলেও হ্যাপি না, সন্তুষ্ট পাওয়া যায় না। আর আমি ইকোনমিক্সের ভাষায় বলি, কোয়ালিফিকেশান প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড করো, তবে তোমার পিসফুল লাইফ হবে, নাহলে ডিস্ট্রয় হবে। আন্ডারস্ট্যান্ড হয়েছে? ইয়েস, বলছি কি না? একদম ঠিক বলেছেন। আমার মা 1 কিলো আটা আনতো আর একটু আলু কুমড়োর তরকারি করছে, সবাই গরম গরম রুটি খেত। এখন বউ বলছে 4টে বিরিয়ানি নিয়ে আসো, এখন বউরা আবার 500 টাকা খরচা। সকালবেলা উঠে সবার একটা করে উমেশ দিতে চাই, টাকাটা আসবে কোথায়? পিসফুল লাইফ টেস্টে হবে। এম আই রং? ইয়েস। শান্তি তাহলে পাবো কি করে? শান্তি কিছু না, মাকে পেলেই শান্তি পেয়ে যাবো। একটাতেই শান্তি হচ্ছে, চোখ বন্ধ করে দেখো, সব কান বন্ধ রাখো, নিজের মতো চলো, আর অন্য কি করছে দেখো না। আমার একটাই কথা, রাত্রে শোয়ার সময় নিজের সমালোচনা করো যে আমি আজকে কি ভুল করলাম, ওই ভুলটা করবো না, তবে পৃথিবীটা আর্টটা মানে পিসফুল হয়। দারুণ কথা বলে। এম আই রং? আমি রাত্রে শোয়ার সময় আমার সমালোচনা করি, আজকে আমি কি করলাম, কালকে যদি না বলি, যাতে কেউ না বলতে পারে এই লোকটা খারাপ করে। আমার একটাই কথা, এখন সায়েন্স বলছে 50 ইয়ার্স তোমার লাইফ অ্যাভারেজ। তো এমন কিছু করে যাও, কেউ জানি না বলে, কী বলে, কেউ জানি না বলে চায়ের দোকানে আর সেলুনে বসে সারা আপদ গেছে বাঁচা গেছে, জানি এইটুকু বলে একটা ভালো লোক চলে গেল, এইটুকু করে যাও। ঠিক বলছি কি না? অসাধারণ, সত্যি বলছি। ঠিক বলছি? অসাধারণ, ধন্যবাদ। মায়ের বলে যাও। এখন তারাপীঠে একটা জমি কিনতে গেলে 10 লাখ, কোথায় পাবো? উপদেশ সবাই দেবে, কেউ নয়। পয়সা কেউ দেবে না। আপনি লটারি খেলেন না, তোর কিনে তোর কাছে চেয়েছি কিছু? এটা আমার পার্সোনাল লাইফ। ভুল বলছি কিনা বল?
ঠিক বলছি? ঠিকই বলেছেন। প্রত্যেকটা পরিবারে আমাকে আমি এখানে দেখছি লক্ষ লক্ষ লোকের পরিবার নষ্ট। প্রত্যেকের বইয়ের হাতে একটা মোবাইল, পরিবার বলে আননেসেসারি কী দরকার? একটা ফোন করবে, পুঁটি মাছ বাজার থেকে নিয়ে আসবে ধনে পাতা আনবে, এটা ফোন করতে হয়? একটা করে তিনটে ফোন মানে 1500 টাকা, টাকাটা আসবে কোথায়? এই জন্য বউরা কাজে বেরোচ্ছে আর ওই কী বলে, আর এখন সমাজে কিছু হায়নার বসে আছে পয়সাওয়ালা, ওরা এই সংসারটাকে ডিস্টার্ব করে। হ্যাঁ ম্যাডাম? ঘরেতে থাকে শিব শম্ভু, শিব শম্ভু। জয় অম্বে জগন্নাথ